গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে টানা কয়েকদিন দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধ ছিল। ফলে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে না বলে হুমকি আসে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে। পাশাপাশি আন্দোলনে নিহত হওয়াদের জন্য প্রতিবাদ হিসেবে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করে প্রবাসীরা, যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকে প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্স আসা থমকে গেলেও শেখ হাসিনা পতনের পর গতি বেড়েছে। আগস্টের প্রথম 17 দিনে বৈধ পথে 113 কোটি মার্কিন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। এর মধ্যে 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে 38 কোটি ডলার এবং 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসেছে 65 কোটি ডলারের বেশি। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে এখন আবারও প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি আগস্ট মাসের 17 আগস্ট পর্যন্ত দেশের যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 15 কোটি ডলারের বেশি, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 4.25 কোটি ডলারের বেশি, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 94 কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 21.5 লাখ ডলারের বেশি অর্থ।